আজকে আমরা যেই গল্পটির এক্সপ্লেনেশন শুনতে যাচ্ছি গল্পটির নাম ইমাজিনারি। গল্পটি মূলত একটি কল্পনার জগৎকে ঘিরে। যখন জেসিকা তার পরিবারের সাথে তার শৈশবের বাড়িতে ফিরে আসে তখন তার ছোট সৎ মেয়ে এলিস বেসমেন্টে পাওয়া চনসি নামক একটি স্টাফড ভাল্লুকের সাথে একটি অদ্ভুত সংযুক্তি তৈরি করে। এলিস চনসির সাথে গেম খেলতে শুরু করে যা ক্রমশ অশুভ হয়ে ওঠে। এলিসের আচরণ আরও বেশি করে উদ্বেগজনক হয়ে উঠতে থাকে। জেসিকা এই বিষয়ে হস্তক্ষেপ করে শুধুমাত্র এই উপলব্ধি করার জন্য যে চনসিকে সে খেলনা ভাল্লুক মনে করছিল, কিন্তু তা আসলে তার থেকে অনেক বেশি কিছু ছিল। তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি ছোট দরজা দেখিয়ে, যেখান থেকে জেসিকা খুব ভয় পেয়ে বের হয় এবং বলতে থাকে, সরি, আমি খেলাটি শেষ করতে পারলাম না। অন্য দিক থেকে কেউ একজন রাগান্বিত হয়ে বলে, কোনো ব্যাপার না। জেসিকা একটি রুমে ঢুকে আর টেবিলে একটি রক্তমাখা দাঁত দেখতে পায়। ঠিক তখনই একজন লোক এসে জেসিকাকে ধরে, যার মুখ ভর্তি রক্ত ছিল। জেসিকা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তখনই সেই লোকটি একটি মাকড়সাতে পরিণত হয়ে যায় আর জেসিকার পিছু নিতে থাকে। জেসিকা দৌড়াতে থাকে, তখনই সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। জেসিকা একটি রুমে ঢুকলে সেখানে তার হাজব্যান্ড ম্যাক্স ঘুমিয়ে থাকে। জেসিকা ম্যাক্সকে জাগাতে চায়, তখনই মাকড়সাটি জেসিকার ওপর আক্রমণ করে আর তখনই জেসিকার ঘুম ভেঙে যায় এবং সাথে তার স্বপ্নটিও। তার পাশে থাকা তার হাজব্যান্ড ম্যাক্স জিজ্ঞাসা করে, আবারও স্পাইডার দেখেছো? জেসিকা বলে, হ্যাঁ, আমার নতুন একজন থেরাপিস্ট দরকার। ভেবেছিলাম আমার এসব স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে, কিন্তু তা হয়নি। জেসিকার হাজব্যান্ড বলে, আমরা তো চলেই যাব, তাহলে 2 দিন আগে গেলে তো কোনো সমস্যা নেই। জেসিকা বলে, ঘর এখনও তৈরি হয়নি, পেন্টিং করা বাকি আছে। তখন ম্যাক্স বলে, তুমি তো সেখানে ভালো থাকবে। এরপর জেসিকার কিছু ছোটবেলার ফুটেজ দেখানো হয়, যা তার বাবার বাড়িতে রেকর্ড করা হয়েছিল। তারপর দেখানো হয় জেসিকা তার হাজব্যান্ড ও তার 2 সৎ মেয়ে টেইলর এবং এলিসকে নিয়ে তাদের বাবার বাড়িতে শিফট হয়। এলিস এত বড় বাড়ি দেখে অনেক খুশি হয় আর বলে, বাবা নিশ্চয়ই আমাকে একটি কুকুর পালতে দেবে। জেসিকা বাড়িতে ঢুকে এদিক ওদিক দেয়ালে আঁকা তার ড্রয়িংগুলো দেখতে থাকে। তখনই এলিস এসে তাকে বলে, এই ড্রয়িংগুলো কি তুমি করেছো? জেসিকা বলে, হ্যাঁ। তখন এলিস বলে, আমার ড্রয়িংগুলো পছন্দ। জেসিকা বলে, তুমি কি এই রুমটায় থাকতে চাও, এলিক্যাট? তখন সেখানে টেইলর আসে আর বলে, আমাদের রুম ডিসাইড করা হয়ে গেছে আর তুমি আমাদের সৎমা। এলিসকে এলিক্যাট শুধু আমিই বলতে পারি। তখন ম্যাক্স জেসিকাকে মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিতে থাকে। জেসিকা একটি ঘরে বসে তার আগের ভিডিওগুলো দেখতে থাকে। তখন সেখানে জেসিকার হাজব্যান্ড ম্যাক্স আসে আর তারা এই বাড়িতে ভালোভাবে থাকার আশা করে আর বলে, বাচ্চারাও তোমাকে অনেক ভালোবাসবে। জেসিকা বসে বসে ড্রয়িং করতে থাকে। তখন সেখানে এলিস আসে আর দেয়ালে লাগানো একটি মাকড়সার ড্রয়িং দেখে বলে, সাইমন অনেক ভয়ঙ্কর, তুমি ওকে মেরে ফেলো। জেসিকা বলে, সাইমন তো ভালো, সে তো মলিকে সাহায্য করে। জেসিকা তার ড্রয়িংগুলো নিয়ে চিন্তা করতে থাকে। তখন এলিস বলে, তোমার একটু ব্রেক দরকার, আমরা কি একটু খেলতে পারি? তারা লুকোচুরি খেলতে শুরু করে। জেসিকা একটি রুমে লুকায়, তখনই তার ফোনে কল আসে আর কথা বলতে থাকে। এলিস জেসিকাকে খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর এলিস বেসমেন্টে যাওয়ার সিঁড়ি দিয়ে নিচে নামে আর সেখানে একটি ছোট্ট দরজা দেখে সেটা খুলে। সেখানে একটি স্টাফড ভাল্লুক পড়ে থাকতে দেখে। এলিস ভাল্লুকটির সাথে কথা বলে আর ভাল্লুকটির নাম দেয় চনসি। তারপর এলিস চনসিকে নিয়ে উপরে চলে আসে। জেসিকা ফোনে কথা বলা শেষ করে এলিসকে খুঁজতে থাকে। এলিস বলে, আমি খেলার কাউকে পেয়ে গেছি। জেসিকা সেখান থেকে চলে আসে। তারপর টেইলরকে দেখানো হয়। টেইলর জানালার পাশে দাঁড়িয়ে একটি সেলফি তুলে। সেলফিতে টেইলর একজন বৃদ্ধাকে দেখতে পায়। টেইলর দৌড়ে নিচে এসে দরজা খুলে, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন টেইলরের প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে কিনা? টেইলর বলে, হ্যাঁ, একজন বৃদ্ধ মহিলা আমাকে জানালা দিয়ে দেখছিল। প্রতিবেশী বলে, হ্যাঁ, ওই মহিলা মিস প্যাটিসন। সে এখানে অনেক দিন ধরে থাকে, হয়তোবা তোমার বাড়িটি কিনতে চেয়েছিল, তাই রাগ হয়েছে। আর বলে, যদি তুমি কোথাও ঘুরতে চাও তাহলে আমি ফ্রি আছি। আর তাকে একটি বারের কথা বলে। তখন সেখানে জেসিকা আসে আর বলে, টেইলরের মাত্র 15 বছরের একটি মেয়ে। জেসিকার কথা শুনে টেইলর রাগ হয়ে সেখান থেকে চলে আসে। জেসিকাও তার সাথে সাথে ভিতরে আসে। বলে, আমি মজা করছিলাম, কিন্তু টেইলর কথা না শুনে ওপরে চলে যায়। তারপর জেসিকাকে ওয়াশরুমে দেখানো হয়। সেখান থেকে জেসিকা ও ম্যাক্স উপর থেকে এলিসকে চনসির সাথে কথা বলতে শোনে। তারপর রুমে চলে আসে শুয়ে পড়ার জন্য। তখন দেখে এলিস।
এলিস বলে আমি চনসির সাথে লুকোচুরি খেলছি। জেসিকা এলিসকে তাদের মধ্যে লুকিয়ে নেয়। তখনই জেসিকা কিছু শব্দ শুনতে পায় আর খাটের নিচে তাকায়। তখন এলিস তাকে ভয় দেখায়। তারপরে তারা হাসতে থাকে আর খাটের নিচে চনসিকে দেখায়। জেসিকা এলিসকে আবার চনসির সাথে কথা বলতে শোনে। জেসিকা তার রুমে ড্রয়িং করতে থাকে আর এলিস এসে বলে সে চনসির সাথে নতুন একটি গেম খেলছে। তারপর রাতে দেখানো হয় জেসিকা ড্রয়িং করছে, তখনই কিছুর শব্দ সে ভয় পেয়ে যায়। সে ভাবে এলিস। তারপর সে বেসমেন্টে এসে তার দেওয়া স্মাইলি দেখতে পায়। সেখানে সে তার কিছু ছোটবেলার ড্রয়িং দেখতে থাকে। তারপর জেসিকা এলিসকে চনসির সাথে খেলা করতে দেখে। তখনই সেখানে টেইলর এবং এলিসের মা এসে পড়ে আর বলে এখানে কেউ আছে, আমাকে আমার মেয়েদেরকে রক্ষা করতে হবে। তারপর দেখানো হয় জেসিকা এবং ম্যাক্স পুলিশের সাথে তার এক্স ওয়াইফের ব্যাপারে কথা বলতে থাকে। সে আমাদের ঠিকানা কিভাবে পেল? পুলিশ বলে আপনাদের বড় মেয়ে তার সাথে মেসেজে কথা বলে। পুলিশ টেইলরের মাকে নিয়ে যায় আর টেইলর কান্না করতে থাকে আর বলতে থাকে আমি ভেবেছিলাম মা ঠিক হয়ে গেছে, আমার মাকে মেসেজ করা উচিত হয়নি। তখন ম্যাক্স টেইলরকে সান্ত্বনা দিতে থাকে। জেসিকা এলিসের রুমে আসে, সে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। এলিস বলে সে ঠিক আছে। চনসি বলছে সে আমার হাতের পোড়া দাগ দূর করে দেবে। জেসিকা এলিসকে তার হাতের দাগ দেখিয়ে বলে এটা তোমার জীবনের একটি অংশ হয়ে গেছে। তারপর আবার জেসিকাকে ওয়াশরুমে দেখানো হয়, যেখান থেকে জেসিকা ম্যাক্স এলিসকে চনসির কণ্ঠে কথা বলতে শুনতে পায়। তারপর তারা বলে এলিস অনেক সাহসী। এরপর এলিসকে দেখানো হয় যেখানে সে চনসিকে বলে কখনো আমাকে ছেড়ে যাবে না বলে এলিস ঘুমিয়ে পড়ে। তখন চনসির কণ্ঠে শোনা যায় যে এলিসকে কখনো ছেড়ে যাবে না। পরদিন জেসিকা বাহিরে বসে পেইন্টিং করতে থাকে। তখন এলিস জেসিকার কাছ থেকে একটি রঙের ব্রাশ নিয়ে খেলতে চলে যায়। তারপর ম্যাক্স একটি বিজনেস ট্রিপে যায় আর সেখানে একজন বৃদ্ধাকে দেখানো হয় যে জেসিকার সাথে কথা বলতে থাকে। সেই বৃদ্ধা বলে তুমি ছোটবেলায় অনেক ক্রিয়েটিভ ছিলে। জেসিকা বলে এলিসও অনেক ক্রিয়েটিভ, ওর কাছে ওর একটি ইমাজিনারি বন্ধুও আছে। বৃদ্ধা বলে তোমার কাছেও তো এমন ইমাজিনারি বন্ধু ছিল। আর আমাকে সবসময় বলতে আমার ইমাজিনারি বন্ধু নয়, ও সত্যিই আছে। তখন বৃদ্ধা এলিসের সাথে কথা বলে। এলিস বলে চনসির ক্ষুধা পেয়েছে, ও এখন তোমাকে খাবে। তারপর সেখান থেকে চলে যায়। জেসিকা দুপুরের খাবার তৈরি করে। তারপর জেসিকা জানালা দিয়ে তার ইমাজিনারিতে কাউকে দেখতে পায়। তারপর টেইলরকে বলে বাহিরে চলে যায়। হাসপাতালে একজনের সাথে দেখা করে, তার সাথে কথা বলতে থাকে। লোকটি জেসিকাকে তার নার্স ভেবে বলে তুমি আমার জন্য খাবার আনোনি। লোকটি ছিল জেসিকার বাবা। তারপর দেখানো হয় এলিস চনসির সাথে খেলা করছে। টেইলর বাসায় লিয়ামকে ডাকে, লিয়াম আসে। তারপর এলিস সেখান থেকে চলে যায়। আবারও জেসিকাকে দেখানো হয়। তখন তার বাবা তাকে চিনতে পারে, উত্তেজিত হয়ে যায় আর জেসিকার ওপর চেঁচিয়ে ওঠে। তখন সেখানে ডক্টর এসে পড়ে আর জেসিকা সেখান থেকে চলে আসে। তারপর টেইলর ও লিয়ামকে দেখানো হয়, যেখানে লিয়াম একটি মদের বোতল ভেঙে ফেলে আর টেইলর ও লিয়াম সেটি ক্লিন করতে শুরু করে। লিয়াম তোয়ালে আনতে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তখন এলিস চনসিকে বলে ওকে আমার একদম পছন্দ না, তুমি ওকে খেয়ে ফেলো। তখন চনসি লিয়ামের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। লিয়াম তোয়ালে খুঁজতে থাকে আর মিউজিক শুনতে পায়। একটি রুমে ঢুকে দেখে সেখানে একটি খেলনা থেকে মিউজিক ও আলো বের হচ্ছে। লিয়াম সেটি ধরতে চায়, তখনই একটি কণ্ঠ শোনা যায়, আমার জিনিস ধরবে না। লিয়াম সেখান থেকে চলে আসে। ওয়াশরুম থেকে তোয়ালে নেওয়ার সময় দেখতে পায় একটি রিং কেউ সুতো দিয়ে টানছে। লিয়াম রিংটির দিকে তাকিয়ে থাকে আর টেবিলের ওপর তোয়ালের নিচে কিছু দেখতে পায় আর ভয় পেয়ে যায়। সে আবার টেবিলে তাকালে সেখানে কিছু দেখতে পায় না। লিয়াম সেখান থেকে বের হয়ে আসে আর সব লাইট অফ হয়ে যায়। আর চনসির কণ্ঠে শোনা যায় এলিসের জিনিস ধরবে না। লিয়াম জিজ্ঞাসা করে এলিস এটি কি তুমি? তারপর লিয়াম তার পায়ের নিচে আবার সেই রিংটি দেখতে পায়। লিয়াম সেটি ধরতে গেলে সুতো টান দিয়ে রিংটি সরিয়ে নেওয়া হয়। লিয়াম পিছু নিতে থাকে আর পা দিয়ে রিংটি আটকিয়ে ফেলে। তখন সামনে আবারও তোয়ালের নিচে ঢাকা কিছু দেখতে পায়। সেটি লিয়ামের দিকে আসতে থাকে আর ভয়ঙ্কর একটি ভাল্লুকে পরিণত হয়। লিয়াম ভয় পেয়ে মেঝেতে পড়ে যায়। তখন সেখানে টেইলর এসে লিয়ামকে জিজ্ঞাসা করে এখানে কি করছো? পিছন থেকে জেসিকা এসে জিজ্ঞাসা করে টেইলর তুমি এখানে কি করছো? তারপর দেখা যায় জেসিকা লিয়ামের মায়ের কাছে তার নামে বিচার দেয়। লিয়াম সেখান থেকে চলে যায়। জেসিকা তার রুমে এসে দেখতে পায় তার ড্রয়িং কেউ ছিঁড়ে ফেলেছে। টেইলর বলে এটি আমি করিনি। জেসিকা এলিসের কাছে আসে। এলিসকে কম্বল দিয়ে শুয়ে থাকতে দেখানো হয়। জেসিকা এলিসকে বলে কারো জিনিস এভাবে নষ্ট করা ঠিক নয়। আমি যখন ছোট ছিলাম আমার মার মৃত্যুর পর আমার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
আর আমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আমি কখনো ভাবিনি আমি একজন ভালো মা হতে পারবো। তখন তুমি আর তোমার বোন আমার জীবনে আসো, আর আমি তোমাদের অনেক ভালোবাসি। তখনই জেসিকা জানালা দিয়ে বাহিরে কিছু শব্দ শুনতে পায়, সাথে দেখতে পায় এলিস বাহিরে কাঠ দিয়ে কিছু করছে। জেসিকা কম্বল সরিয়ে দেখতে পায় সেখানে চনসি। জেসিকা এলিসের গেমের একটি লিস্ট দেখে, তখন জেসিকার পিছনে অদ্ভুত একজনকে দেখানো হয়। এলিস একটি পেরেক লাগানো কাঠ নেয় আর বলতে থাকে, বলো ব্যথা পাবো না। আর পেরেকটির ওপর নিজের হাত আঘাত করতে গেলে জেসিকা কাঠটি সরিয়ে ফেলে। এলিস ভয় পেয়ে যায়, বারবার বলতে থাকে সরি। জেসিকা ম্যাক্সের সাথে সব কথা বলে, এলিস ও চনসি সব কথা শুনতে থাকে। পরদিন জেসিকা একজন ডক্টর আনে, বলতে থাকে এলিসকে চনসির সাথে কথা বলতে দেওয়া উচিত হয়নি। ডক্টর এলিসের সাথে কথা বলে। এলিস বলে সে চনসিকে এখানে আনতে পারবে আর চনসিকে নিয়ে আসে। ডক্টর এলিসের সাথে কথা বলতে থাকে। ডক্টর এলিসকে চনসির সাথে কথা বলতে বলে। এলিস কথা বলা শুরু করে। চনসির কণ্ঠে শোনা যায় জেসিকা এলিসকে ভালোবাসে না, জেসিকা এলিসের বন্ধুদের কষ্ট দেয়। এটা শুনে এলিস কান্না করতে থাকে। ডক্টর মনে করে এলিস চনসির কণ্ঠে কথা বলছে, কিন্তু তখন চনসির কণ্ঠ শোনা যায়, পাগল ডক্টর, তোমাকে মেরে ফেলবো আর তোমার 3 নাতি নাতনিকেও মেরে ফেলবো। ডক্টর জেসিকার সাথে কথা বলতে চায়। টেইলর এলিসের কাছে আসে। ডক্টর জেসিকাকে অন্য একটি কেসের কথা বলে, যেখানে আরও একটি বাচ্চাকে দেখানো হয়। বাচ্চাটি হারিয়ে যায় আর কখনো খুঁজে পাওয়া যায়নি। জেসিকা সেখান থেকে উঠে চলে আসে। বেসমেন্ট থেকে একটি বক্স নিয়ে আসে। জেসিকা বলে আমাকে ওই স্টাফড ভাল্লুকটাকে ফেলতে হবে। তখন ডক্টর বলে কি, কোন ভাল্লুক? জেসিকা বলে চনসি, এলিসের বন্ধু। তারপর ডক্টর জেসিকাকে ভিডিও ফুটেজ দেখায় যেখানে কোনো ভাল্লুককে দেখা যায় না। জেসিকা ঘাবড়ে যায় আর নিজের ফোনে থাকা ভিডিওতে দেখে সেখানেও চনসিকে দেখা যাচ্ছে না। এখানে আমরা বুঝতে পারি চনসি একটি ইমাজিনারি বন্ধু, যাকে শুধু এলিস নয় বরং জেসিকাও দেখতে পায়। জেসিকা ভয় পেতে থাকে আর চনসিকে খুঁজতে থাকে। টেইলরকে জিজ্ঞেস করে তুমিও চনসিকে দেখছো? টেইলর বললে না, ও তো ইমাজিনারি, ওকে তো দেখা যায় না। এলিস তার ঘরে শুয়ে থাকে, এমন সময় অদৃশ্য কেউ দরজা খুলে ভিতরে ঢুকে। এলিস বলে এটা কি তুমি? ডক্টর জেসিকাকে বলে তোমার সাথে যা হয়েছে তার প্রভাব এলিসের ওপর পড়েছে। জেসিকা রুমে এসে একটি ড্রয়িং হাতে নেয় যেখানে নেভার এভার লেখা থাকে আর চনসির মতো একটি ভাল্লুক আঁকা থাকে। এলিস চনসির কাছে আসে আর বলে আমার তোমার সাথে কথা বলা মানা। চনসির কণ্ঠে বলে চনসি রিয়েল। জেসিকা তার ছোটবেলার ড্রয়িংগুলো দেখতে থাকে, সেখানে অনেক ভাল্লুকের ড্রয়িং করা থাকে। জেসিকা ও টেইলর রুমে এসে এলিসকে দেখতে পায় না, এলিসকে খুঁজতে থাকে। এলিস একটি রুমে চনসির সাথে কথা বলতে থাকে। চনসি এলিসকে আগুন জ্বালাতে বলে। এলিস বলে সরি, আমি এটা করতে পারবো না। তখন এলিসের পিছনে একটি ভয়ঙ্কর হাত দেখানো হয়। জেসিকা ও টেইলর এলিসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বেসমেন্টে আসে আর ছোট দরজাটি দিয়ে ভিতরে এসে কিছু রং দেখতে পায়। জেসিকা ও টেইলর বাড়ির বাইরে এলিসকে খুঁজতে থাকে। টেইলর জেসিকার ওপর রাগ করতে থাকে। তখন জেসিকা বলে এলিস ও আমার ইমাজিনারি বন্ধু হয়তো বা একই। টেইলর আরও রেগে যায়, বলতে থাকে এলিস তোমার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে, আমার তোমাদের দরকার নেই বলে সেখান থেকে চলে যায়। জেসিকা তার ঘরে এসে কান্না করতে থাকে। টেইলর বাহিরে এলিসকে খুঁজতে থাকে। তখন টেইলরের সাথে মিস গ্লোরিয়ার দেখা হয় আর সে টেইলরকে কিছু বলতে চায়। জেসিকা কিছু নখের আঁচড়ের দাগ দেখতে পায় আর তার দেয়ালে করা ড্রয়িংগুলো দেখতে থাকে। মিস গ্লোরিয়া টেইলরকে জেসিকার ছোটবেলার ড্রয়িং দেখায় আর কিছু বলতে থাকে। মিস গ্লোরিয়া বলে এলিসকে জেসিকার মতো কোনো আত্মা বশ করেছে, যেটাকে আমরা বলি ইমাজিনারি বন্ধু। আরও বলে জেসিকার ইমাজিনারি বন্ধু জেসিকার বাড়ি থেকে চলে আসার পর সেখান থেকে চলে যায় না, বরং সেখানেই থেকে যায়, যার নাম চনসি। টেইলর ও মিস গ্লোরিয়া বাড়িতে আসে। জেসিকা তার ছোটবেলার ড্রয়িংগুলো নিয়ে বলতে থাকে আমি চনসিকে সিবি বলে ডাকতাম। মিস গ্লোরিয়া বলে হ্যাঁ আমি জানি, তুমি চলে যাওয়ার পর চনসি তোমাকে ফেরত আনতে চাইতো। টেইলর বলে তুমি এগুলো ভুলে গেছো কিভাবে? জেসিকা বলে কারণ আমি 5 বছরের ছিলাম, মাকে হারিয়ে ফেলেছিলাম, আমি চনসিকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে ও এলিসকে নিয়ে গেছে। টেইলর বলে আমরা এলিসকে কিভাবে খুঁজে পাবো? তারপর তারা আত্মার দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। জেসিকা খুব জোরে তার হাতে আঘাত করে, রক্তমাখা কেচি ও আরও কিছু জিনিসে আগুন জ্বালিয়ে কিছু চিন্তা করতে থাকে, কিছু কাজ হয় না। জেসিকা গভীরভাবে আঘাত পাওয়ার জন্য টেইলরের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখনই বাটিতে নীল রঙের আগুন জ্বলে ওঠে আর তারা একটি জায়গায় চলে আসে। জায়গাটি ছিল অনেক অদ্ভুত।
তখনই তারা দেখে যে তারা যে দরজা দিয়ে ভেতরে এসেছিল সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তারা কোনোভাবে দরজাটি আটকে রাখে। জেসিকা টেইলরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু টেইলর রাজি হয় না। বলে, এলিস আমার বোন, ও আমার জন্য হারিয়েছে, আমি ওকে ফেরত নিয়েই যাব। তারপর জেসিকা তার আঁকা একটি ড্রয়িং দেখতে পায়। সে সেটি সরায় আর ভিতরে একটি ছোট মেয়েকে দেখতে পায়। টেইলর বলে, এটা কে? জেসিকা বলে, আমি। সেখানে জেসিকার বাবাকে দেখানো হয় যে ছোটবেলার জেসিকাকে বাঁচাতে চেষ্টা করতে থাকে আর রং দিয়ে দরজাটি বন্ধ করে দেয়। জেসিকা বলে, আমার বাবা আমাকে বাঁচাতে গিয়ে সব হারিয়ে ফেলে। মিস গ্লোরিয়া বলে, এই কারণেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন মিস গ্লোরিয়া ওই জায়গা থেকে বের হওয়ার দরজা বন্ধ করে দেয় আর বলে, এই আত্মা আমাদের সবাইকে চায়। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আর এই আত্মাও আমাকে ছেড়ে গেছিল, কিন্তু এখন কেউ একা থাকবে না। আমার কাছে আত্মাটি এটা ওয়াদা করেছে, একটি জায়গা যেখানে কারো কোনো কষ্ট থাকবে না আর শুধু আমরা খুশি থাকব। তখন তারা একটি কুকুরকে দেখতে পায়। টেইলর বলে, এটা এলিসের ইমাজিনারি কুকুর। মিস গ্লোরিয়া বলে, এখানে বাচ্চাদের সব কল্পনা সত্যি হয়, আমরা এখানে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবো। জেসিকা আর টেইলর অবাক হয়ে মিস গ্লোরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখনই একটি দরজা খুলে বড় একটি ভাল্লুকের হাত এসে গ্লোরিয়াকে সেখান থেকে নিয়ে যায় আর দরজার নিচ দিয়ে রক্ত বের হতে থাকে। টেইলর ও জেসিকা এলিসকে খুঁজতে থাকে। টেইলর একটি দরজা দিয়ে ভেতরে যায়। জেসিকা টেইলরকে বাহিরে আসতে বলে আর দরজাটি বন্ধ হয়ে যায়। জেসিকা দরজাটি খুলে আর একটি পার্ক দেখতে পায়। টেইলর ভিতর থেকে দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, দরজা লক হয়ে যায়। টেইলর ভিতরে এলিসকে দেখতে পায়। এলিস দেয়ালের দিকে মুখ করে তাকিয়ে আছে। টেইলর এলিসকে বলে, চলে যেতে হবে আমাদের। তখন এলিস ঘুরে দাঁড়ালে দেখতে পায় এলিস শয়তানে পরিণত হয়ে গেছে। তখনই চন্সি টেইলরকে আক্রমণ করতে গেলে জেসিকা ওকে বাঁচিয়ে ফেলে। জেসিকা ও টেইলর এলিসকে খুঁজতে থাকে। দেখতে পায় এলিস খেলা করছে আর তার কল্পনার দুনিয়ায় মগ্ন হয়ে আছে। জেসিকা এলিসকে নিয়ে যেতে চায়, কিন্তু এলিস বলে, এখানে আমি যা চাই সব আছে, আমার 2 মাও আছে। জেসিকা ও টেইলর পিছনে ঘুরে এলিসের মাকে দেখতে পায়। জেসিকা বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর জেসিকা একটি ব্লু ডোর তৈরি করতে শুরু করে। যখনই তারা ব্লু ডোর দিয়ে বের হতে যায় তখন ভাল্লুকটি তাদের ওপর আক্রমণ করে। জেসিকা এলিস ও টেইলরকে ব্লু ডোর দিয়ে বাহিরে পাঠিয়ে দেয় আর ভাল্লুককে আঘাত করে সেখান থেকে বেরিয়ে আসে আর কেচির সাহায্যে ব্লু ডোর দিয়ে ফিরে আসে। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। জেসিকা তার বাবার সাথে দেখা করতে আসে। তখনই সবাই তার দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে আর তাকে ভয় দেখাতে থাকে। জেসিকা বুঝতে পারে সে এখনও কল্পনার দুনিয়াতে আটকে আছে। তখনই টেইলর সেখানে আসে আর জেসিকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ব্লু ডোরটি কালো রং দিয়ে বন্ধ করতে থাকে। একটি শয়তান জেসিকার ওপর আক্রমণ করে। তখনই এলিস রুমে আগুন জ্বালিয়ে দেয়। তারা বাড়ি থেকে বেরিয়ে আসে আর পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তারপর তারা একটি হোটেলে থাকার জন্য আসে। সেখানে তারা একটি বাচ্চার কাছে চন্সিকে দেখতে পায় আর তারা সেখান থেকে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।